আমি আপনাদের এখন ফিশ মটর লাজানিয়া রেসিপি দেখাবো। ওইটা কালো জিরা রেখেছি, মটর ভাপে দিয়ে রেখেছি, টমেটো রেখেছি, আর ওখানে রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আমরা শুকনো লঙ্কা খাই না, লাজানিয়া করতে গেলে শুকনো লঙ্কা দিলেই ভালো হয় রসুনের সাথে, কিন্তু শুকনো লঙ্কা খাই না। ম্যাগি মশলা দিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে রসুন শুকনো লঙ্কা দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আর এবার একটুখানি জিরা ফোড়ন দিই, জিরা ফোড়ন দিয়ে একটু তাড়াতাড়ি ইয়েটা হয়ে গেল বলে বলতে পারলাম না, ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম, নেড়ে ভাজা ভাজা করে নিলাম। করে নিয়ে এরপরে আমি মাছগুলোও ভেজে রেখেছি, দেখালাম মাছগুলোও ভেজে রেখেছি। দিয়ে এবার আমি মাছ আলু সব ভেজে রেখেছি, মাছ আলু এবার সব ভেজে রেখেছি। ভেজে রেখে তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা হলে পরে একটুখানি ভাজা ভাজা হলে পরে তখন আমি ওই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলে একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে দিলাম, মটর লাগানিয়ে তো এগুলো মটরশুঁটিটা ভাত দিয়ে রেখেছি, মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আপনার আলুগুলো দেবো। আগে দেখি নেড়ে চেড়ে নিয়ে মশলাটা মাখিয়ে নিয়ে এবার ওই জল ছিল, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা তো দিই, হলুদ, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, এগুলো একটুখানি লবণ মিষ্টি দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা। কষিয়ে নিয়ে বাটিটাতে একটুখানি জল দিয়ে দিলাম, কষিয়ে নিলে একটুখানি ভাপ দিয়ে করে নেব। করে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দিলাম, আলু ভাজাগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে পরে দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এবার আপনারা এরপরে টমেটোটা দিয়ে দিলাম। দেখুন আপনারা এইভাবে করে দেখবেন, খুব মটর ফিশ লাজানিয়া খেতে খুব সুন্দর লাগে, টমেটো দিলে হয়ে গেছে, এবার জলটা শুকিয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। কিছু বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার নেই, একটু ম্যাগি মশলা দিয়ে দিলেই খুব সুন্দর স্বাদ হবে। টমেটোগুলো যেন না গলে, আপনারা ইচ্ছে করলে একটু ঝোল রাখতে পারেন। আমি তো ঝোলটা বেশি খাই না বলে ঝোলটা খুব একটা বেশি রাখি না, ঝোল রাখতে পারেন। ঝোলটা আমাদের বাড়িতে খুব কমই খায়, যেন বলতে আমি অনেকবার বলবার চেষ্টা করেছি, ভুলে যাই, কষ্ট হয়েছে তো ওই জন্য ভুলে যাই। এবারে দেখুন নামিয়ে দিলাম। যে আপনারা ওটা কিন্তু তলে লাগেনি, মশলাটা একটুখানি হয়ে গেছে, শুকিয়ে গেছে বলে, তাই তলে কিছু লাগেনি। এবার করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে। নমস্কার, রাখছি বন্ধু।